নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব জিভে জল আনার মতন চিংড়ি মাছের রেসিপি। বানানো যেমন সহজ তেমনি কিন্তু সুস্বাদু। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মাঝারি থেকে একটু ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে খোসা সমেতই মাছটাকে রেখেছি, শুধু মাছের মাথা আর পাটাকে অল্প করে কেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে 7-8 কোয়া মতন রসুন কুচি ব্যবহার করেছি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে একটা ব্যবহার করেছি মাঝারি সাইজের, কারণ তরকারির মধ্যে পেঁয়াজ কলিও দেব। পেঁয়াজ বেশি হলে তরকারিটা মিষ্টি হয়ে যাবে। পেঁয়াজটা মাঝারি আছে 1 মিনিট মতন ভেজে নেব। মাঝে একবার নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, বেগুন, মূলো আর বাকি সবজিগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতন ভেজে নেব। আঁচটাকে মাঝারি করেই রাখতে হবে। 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিলিয়ে দেব। তারপর আঁচটা মাঝারি করেই 5 মিনিট মতন সবজিগুলো ঢাকনা দিয়ে ভেজে নেব, আর মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব যাতে সবজিগুলো নিচে পুড়ে না যায়। 5 মিনিট সবজিটাকে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটি মাঝারি সাইজের টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এখানে চিড়ে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। এবার ওরই মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সবজিগুলোর সাথে হলুদ গুঁড়োটা ভালো করে মিলিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটাকে আমি আলাদা করে ভাজিনি, সবজির সঙ্গেই ভাজা হয়ে যাবে, কারণ আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে আগে ভেজে নিতে পারেন, কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখুন, খুব ভালো হবে খেতে। তরকারির সাথে চিংড়িটা ভালো করে মিলিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব যাতে নিচে ধরে না যায়। 10 মিনিট বাদে ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলিটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিলিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আঁচটাকে আস্তে রেখেই ঢাকনা দিয়ে বাকি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখে নেব আলু, মাছ আর বাকি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আঁচটাকে জোরে করে 2 থেকে 3 সেকেন্ডের জন্য এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনার মতন চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। গরম ভাতে বা রুটির সঙ্গে এই রান্নাটা কিন্তু অপূর্ব লাগে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।